নমস্কার বন্ধুরা, তো তোমাদের সাথে নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ক্রেজ নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। এই ধরনের ভিডিও আগে কখনো দেখেছি কিনা সেটা কিন্তু বলতে পারবো না, কারণ যেহেতু আজকে একটা শিক্ষণীয় ভিডিও, যেহেতু আজকে ভিডিওটা একটু ডিফারেন্স, কারণ এমন একটা টপিকে ভিডিও বানানো যেখানে যে কোনো জেন্ডার ম্যাটার করে না, এখানে মেল বা ফিমেল হতে পারে বা থার্ড জেন্ডার হতে পারে। মানে মানুষ এমন একটা জিনিস যেটা মানুষকে কাউকে ছাড়ে না, পশু অবধিও মানুষকে ছাড়ে না, মানে বুঝতেই পারছো। মানে আজকাল মানুষকে দেখে ভয় করে কিন্তু পশুকে দেখলে ভয় করে না। একদম ধর্ষণের বিচার তো অবশ্যই একটা ভালো কন্টেন্ট দেখতে চলেছে, বুঝতেই পারছো। রিসেন্টলি বাংলাদেশে বা ইন্ডিয়াতে যেগুলো ঘটে গেছে, অনেক কিছু ঘটে গেছে ইন্ডিয়াতে, যেমন আরজি কলের ঘটনা অনেকেই দেখেছো। আর দ্বিতীয়ত বাংলাদেশে যে রিসেন্টলি ঘটনাতে দেখতেই পাচ্ছ, মানে সমাজ কোথা থেকে কোথায় চলে গেছে, যেখানে ভয়ের কোনো কারণ নেই। তাও সমাজে যত কিছুই চেঞ্জ হচ্ছে না কেন, এই বিষয়টা যেন আমরা কখনোই চেঞ্জ করতে পারছি না। যতটা একটা রিলিজ হয় কিন্তু অনেকগুলো কিন্তু দাবিয়ে রাখা, অনেক কিছু নিজেরা ইচ্ছে করে দাবিয়ে রাখা, মানুষ শুনলে কি ভাববে কি বলবে বুঝতেই পারছো। মানে নিজের ঘরে যদি কেউ কোনো কিছু হয় তখন লোকে যদি জানে তখন কেমন লাগে, যে এই চুপ করে থাকো এইসব বলতে। হ্যাঁ, মানে নিজের সম্মান আটকানোর জন্য অত্যাচারিত হও কিন্তু মানুষকে শেয়ার করতে পারবে না। তো যেহেতু খুব সুন্দর একটা ভিডিও, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর কমেন্টে জানিয়ে দিও যে এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগবে বা কেমন লাগে, এদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। তোর আমি কিছু করতে চাইলাম না, কাহিনীটা বুঝতে পারছো। মিন্টু, আজকাল কাজ মাঝ আছে, এটা তো হয়ে গেল। কাজ না থাকলে একটু করলেন বুঝতে যাবো কাশি বুড়াতি। ওরে আজকে তো একবেলা করলাম, আজকে তো উঠে গেছে, আবার এবেলা কি করবে? আরে বন্ধু জয়নাল, কাজ কাম মনে হচ্ছে আমাকে আর করে ভালো লাগবে না রে। কাজ আজকে একবেলা না করলাম, একবার ফিনিশিং টেনে দিলাম, সারা বছর বাড়িতে বসে খাবো। ওই কাশেমের বাড়ির সামনে মনে হয় কোন বিমান যাচ্ছিল, বিমান পড়িয়ে বাস্ট মাস্ট হয়ে মনে কাজ ওই টাকা মাকা বেগেতে ছিটে ছিটে লোকজনের পড়িয়ে মরিয়ে পাইয়াছে। ও বহুত টাকা পয়সা পাইয়াছে মনে হয়। ওই সেন্ত আমাকে ওই ইন্দুরিকা টাকা মাকা দুই এক কান করে দিন দিয়ে দিলে তো হয়ে গেল, কাজ বাজ করা আমাকে আর লাগবে না, মেলা টাকা পেয়েছে। কাশেমের সব ব্যবসা দেখছি সব ভরিয়ে গেছে, বিছনার তোলে সব জায়গা লোড, টাকা থবে এখানে কাজ করিয়ে থাক। ওরে আমি তা কইনি, আজকে তো হাত বেলা কাজ করলাম, আজকে নাই করলাম, কালকে তো আর কোনো কাজ নেই, কালকে তো কাজ করাই লাগবে না। কাশেম তুই কর, তুই ওই সংসার জীবনে বেশ আগ্রহী হ, ওই সংসারে তো যা যা কাজ বাকি আছে যেগুলো ঢিল দিয়েছিস সবগুলো করিয়ে বাড়ি বেশি লোকজন হ, সংসারটা বড় কর, সেখানে আয় উন্নতির পিছনে ছোট কিস্তি মিস্তি কর, তোর কাজের প্রতি মন বসবে না। থেকে থেকে আমাদের সাথে তাস মাস মোবাইলের মধ্যে রোকের টাকা মাকা ভরলি, ফুটমুট খেললি, 2-500 ঠগলি, তারপর তোর কাজের প্রতি আগ্রহ জাগবে। তোর টাকা তো ব্যয়ই নেই, তোর কাজ করি আসলে আগ্রহটা জাগবেই করে। আরো কাশেম, আমি একবেলা কাজে না গেলে আমার মনে হয় যে শরীরের মধ্যে কিটা যেন বম টম ফেলতেছে, ভালো লাগে না আমার মধ্যে কোনো কিছু, জানার বাইরে ওই শরীর দুর্বল হয়ে পড়ে, নরম হয়ে পড়ে। আর একবেলা কাজে গেলে আমার মনে হয় যে আমি একবেলা ধরে জিম করতেছি, আমার মনে হয় 24 ঘন্টা তো 20 ঘন্টা কাজ করতে পারলে ভালো লাগে। কোনে কোনে দুচ্ছর চানপোষ যাবি নাকি? কাজ থাক বা না থাক, হাজিরা দিক বা না দিক, আমরা ওই ভুঁইর মধ্যেই পড়ে থাকবো, ওই ধানের ভুঁই বাঁচবো, ভুঁইর মধ্যে আমরা আর উঠবো না, কাজের পাড়ায় আমরা সবসময় থাকবো। ওই সব কিছুই হলে আগা মুতা খাওয়া সব কিছুই হলে, আজ যখন ভুঁই মারা সব শেষ হয়ে যাবে, দরকার নারকেল গাছে উঠবো, তাও আমরা থাইমে থাকবো না, ওঠ চল। কাশেম কাশেম কাশেম, কাশেম ঠান্ডা হও। কাশেম কি রাগ করে গেলে না ইমোশনাল হয়ে গেলে? যাই হোক কাশেম, রাগলে কিন্তু তোমাকে হেভি লাগে। ও হেভি লাগলি হচ্ছে না, মাঠের মধ্যে চলো, কাজ করতে হবে, মাসের পর মাস বসে থাকো, একদিন দুদিন করে কাজ করো, এত কাজ করান দা তোমাকে শরীরে ব্যায়াম হচ্ছে না, চলো ওঠো ওঠো। কাশেম, ওই কাজ কাম তো আন থাবড়ি করার কাজ না, সবকিছুর একটা ইসির ব্যাপার আছে, গুছানোর ব্যাপার আছে। এখন কথা হচ্ছে যে ওই কাজের এক হাতে হাজিরা থাকবে, এক হাতে কাজ হবে, তাহলে ওই কাজটা মনে কর যে
ভালো করে দানের মধ্যে উৎফুল্ল হয়ে বেরিয়ে আসে, মানে কাজ করে যায় সারাদিন ওই টাকার লোভে লোভে। তখন কথা তুই যদি টাকা দিস তাহলে এনতে উঠতে পারি, কারণ টাকায় কাজ করাবে, মানুষই তো আর না। আমু এই তুই যে হাইজেটুক পাস, তোর ওই হুইল পাউডার কিনতেই তো টাকা সব শেষ হয়ে যায়, তোর ওই গার গন্ধ দূর করার জন্য। তা তুই এবার ওই রোদির মতি যাওয়ার জন্য এত আগ্রহ দেখাচ্ছিস কেমতি? হ্যাঁ না ওই হেস কি, আমি তো ওই প্রতিদিন আমাদের বন্ধু কাশেমের বাড়িতে হুইল পাউডার চাই আনতাম ওই গা হাত পা ডলার জন্য। এখন আমার মনে হচ্ছে কাশেমদের বাড়িও শেষ হয়ে গেছে, ওই জন্য আমার এত আগ্রহ যে হুইল পাউডার কিনে নিজেরই বাড়িতে মাখতে হবে। কষ্ট। মাল্টি বাপু দাঁড়াও দিদি, তোমার সাথে দুখন আমার কথা ছিল। চাচা কও। ওই যে জয়নাল মিন্টু ওই যে ক্ষেতের কাজ কাম করিয়ে বেড়ায়, শুনলাম ওরা নাকি তোমার ক্ষেতে কাজ কাম করতেছে। আমার আবার বাবু 3-4টে জোন লাগবে, ওই ক্ষেতে নীলা ঘাস বেড়েছে, ওই ঘাসগুলো মারতে হবে। তা কাজ কতদিন? আরে বাপু, আমার খেতে এক বেলা কাজ করিল, আমি হাজিরা দিয়ে দিয়েছি। ওই দেখো কোন দোকান বাটে আছে। ও তাই তো উগার আর কাজ কাম নেই, তাহলে আমি খুঁজি। যাও যাও, ঠিক আছে। কোন দোকানে যাবো এখন? তাহলে ওই কথাই থাকলো। ওই কথাই থাকলো। ওরে মিন্টু, তোরই তো আমি খুঁজছিলাম। কেন, আমি কি তোমার ছাগল টাগল চুরি করলাম নাকি? আরে না, ও তুই বাদ দিয়ে দিয়েছিস মনে হয়, আমার অন্য দরকার। তাহলে কি দরকার? দেখো ক্ষমতা দেরি কথা কেউ না, আমি ছাগল চুরি করতাম, যা খাবার তাড়াতাড়ি খেয়ে দাও। আরে রাগিস রে, তা তোর হাতে কি কোনো কাজ আছে? হ্যাঁ কাজ তো আছে, এই যে বাড়ি যাবো, খাবো, গোসল করবো, গুছাবো, বাজারে আসবো, চা খাবো, মেলা কাজ। আরে ওই কাজ না রে শালার বেহেন্দার, এসে জোন দিয়া কাজ, জোন দিয়া ফাঁকা আছিস? হাতে যদি কোনো কাজ কাম না থাকে, আমার 3-4টে জোন লাগবে আমার ওই খেতে। ওরে বাবা বাবা বাবা, অনেক ঘুরি হয়েছে, ওইটা মাইরে দিবি। হ্যাঁ ফিরে আসি তো, ওই কাজই তো করে খাই ছোটবেলাতে, তা ওই এখন তো শুরু করবো না কাল খেতে। আহা, তুগার আমি ফুরনে দিয়ে দেবো, তোরা আজ করবি কি কাল করবি, রাত্রি করবি কি দিনমানে করবি, সেটা তুগার বিষয়। আমার দক্ষিণ মাঠে যে বড় ভুইটা আছে সেইটার কাজ। আর শোনে, ওই একটা পোক, একটা শামুক যদি হাতে বাঁধে, তো ওইটাও কিন্তু সাফ করে রাখবি। টাকা দিবা মাথা প্রতি 1000, পারবা? তালি থাক, আমি আর এক গ্রুপ দেখতেছি এই পাড়ার মধ্যে, যখন আলামি ওকার কাছেও দাম দরটা শুনে যায়। আরে চাচা, শোনো এদিকে এসো বাবা, শোনো। ওই তুমি এক কাজ করে নে, ওই আমরা সব রেডি আছি, তুমি 20 টাকা কম দিয়ে দিন, যাও দাও দিন, যাও। 20 টাকা কম নাকি? আরে মিন্টু শোনে, 20টা। আমি টাকা নিয়ে জীবনে ঝামেলা করা লোক না। তোর কোথাও থাক, আমার কোথাও থাক, একবারে তুই মাথা প্রতি 350 টাকা নিবি। চালিয়ে ওই পাড়ায় যাও। 350। তাহলে মিন্টু শোনে, ওই আর 50 টাকা তুই নিচে না, ওইটা আমি তোর খুশি হয়ে দিলাম। তাহলে 350 প্রথম ছিল, আর বাড়ালে 50, তাহলে 400 হইলো। আর 100 টাকা বাড়ানো লাগবে, ওই দুপুরের রক্ত তো আমাকে খাইয়ে দিবা, আমরা তোমার বাড়ি খাবো না, ওই 100 টাকা করে আমাকে বেশি দিয়ে দিবা। আর বিড়ি খরচ তো চালাবি না, যদি ভালো লাগে তাহলে 10-20 টাকা করে দিয়ে দেন বিড়ি বাবদ, যাও। আর কথা বাড়িয়ে না, একদম 500, যাও। তাহলে তোরা চলে যাস ঠিক বড় আছে, ভুইটা দক্ষিণ। আমরাও যাবো সাথে। তোর কাজ বাজি হয় না, তুই জনই ঠিক করতে পারিস না। আমি অলি কম করে 600 টাকা লেগে ওজনের দাম আমি ফেলাম, 500 টাকা ফেলতে। হয় না হয় না হয় না, ও মিন্টু না। হয় না, আমার মনে হয় যা হবে না নে। ও আমি 800 দমে জোন দিই না, আমার কাজ তো কমানা। দুপুরবেলা খাতে দিলে তারপরে আমি 700 কই নি, কি কইস? দেখো দিনি, এমনি বাজারে কাজে খুব শর্ট, কাজই পাচ্ছি না। লোকজন বাইরেতে পাবনাতে জন আনতেছে, এদিকতে জন আনতেছে, ওদিকতে জন আনতেছে, এলাকার জন দেখুন কি লোকজন কাজ করে নাই, তাও যাই কাজ দিয়ে একটা ধরতেছি, 10-20 টাকা শর্ট পড়লি ওই মিন্টু সর্দার বসবে না, এক কাজ করছে না। ওই তুই আইডিটা ঠিক করবি, আমার 800 করে দিয়ে দিছে না, আর পেটে ভাতও লাগবে না, খেতে দিবান, যা 800 করে দিবি আমার, তোরা দুজন। ওই কাশেম, তাহলে ওই কোথায় থাকলো? কালকে আমরা কাজ আসছি 3 জন। দাঁড়া শালা, এবার কিরাম লাগে? অমনি রিপ না, শোনে,
ভালো করে পড়াশোনা করবি, আমার মুখ উজ্জ্বল করবি, কেউ তোর জন্য খারাপ ক্ষতি না পারে, ভালোভাবে পথ দিয়ে যাবি, মুখের কাপড় সরাবি নে। আর ওই যে কোনে রাস্তায় যে ছেলে পেলে দাঁড়িয়ে থাকে না, ওদিকেও তাকাবি নে। এক পাশ দিয়ে যাবি আর এক পাশ দিয়ে আসবি। যা এসে আবার আনবি, আমি খাবো, আমি একটু শুলাম। আরে ও হরে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। রোদির মধ্যে হারবাল তুমি, রোদি পুড়িয়ে আমার গা। একটু খানি দাঁড়িয়ে তুই আমার বাড়িতে 2 গিলাস পানি মারিয়ে যা। যা যা। ওরে সবজি রে, কি রে কাশেম, কামতিস কা? কি হইলো? এ কাশেম, আরাম করে ভেঙে পড়তিস কে? তোর সাথে তো জীবনে কেউ প্রেমও করলো না, তাও আরাম করতিস কে? গানের সুরটা এরকম, গানে একটা রাস আছে না। ও শুনটার জন্য মেয়েটা কেন ছেলে ছেলে হাঁটছে? আরে ছেলেদের মধ্যে মেয়ে সাজে। আতরের বাসনা বেরোইলো। কাশেম কি আতর মাখা ধরিস নাকি আবার? হাই হাই হাই, কি সেন্ট! लेकिन एक सेकंड, এই চিনিস? ওরা আমি চিনি না, কিন্তু আমার মনে হয় ভালোবাসে। মনেতে চিনা চিনা লাগতেছে। কি অবস্থা, যাচ্ছে নাকি? খেয়ালই করিনি রে। কেউ নেই, তাড়াতাড়ি চল। কেউ দেখেছে, কেউ আসিল? না মনে ফাঁকা মাঠ না, কেউ নেই এই ভাত দুপুর বেলায়। চল। যদি পরে কারোর কাছে কইয়ে দেয়? ও এখনো মারা যায়নি, মানে কি অবস্থা আছে? এই মিন্টু, আরে কতি পারলি তো কবে? চল। মুরব্বি মুরব্বি, বাবা তো দেখি আগে থেকেই মরে গেছে। চল চল, কোনো কিচ্ছু হবে না। গাড়ি টাচ করার দরকার নেই, গাড়ি টাচ করিস না, গাড়ি টাচ না, ভেজে যাবি। কাজ তো একটু আগেই করলি। বেরো কাশেম, বেরো কাশেম, বেরো। বই তাও এই মাঠের মধ্যে নবম দশম শ্রেণী বই মাঠের মধ্যে পড়ে আছে, তাও 9, 10 একটা। ও এই পাড়া ছেলে পেলে তো মাঠ দিয়ে যাতায়াত করে, স্কুল কাছে হয় এমনিতে। যাই, কেউ যদি খোঁজ করে দিয়ে দিবা না, 5টার মধ্যে থাক, আমি আগে ঘাস কেটে নি। ও এই জায়গাটা মনে হচ্ছে কেউ ঘাস কাটে না, ঘাস বড় বড় হয়ে গেছে। অভিনয় ভালোই করছে। কিটা মরে গেল, আশপাশে তো কেউ নেই। যদি আমার দোষ হয় আমি চলে যাই। না, চলে গেলে হয় না,
ও তো মানুষই, যদি বেঁচে থাকে আর দোষ হয় হবে না। আল্লাহ মাথায় রেখে আল্লাহ, আল্লাহ কাল বুকটা খালি চলে আল্লাহ। ये तो वगैरह रीब ना अरे करे तुमरा खुद ही कर ले अल्लाह अरे तुमरा क्या आवाज में से अल्लाह আমার মেয়ে শেষ হয়ে গেছে, আমারও মেয়ে আহারে বাঁচবে না নে, আমারও মেয়ে কোনে বিয়ে দিবানে। আমি কেতি কইলাম অবনি তুই পড়তি যা, ওইটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। এদেশে কি মানুষ আছে আহারে, আমার ওইটুক মেয়ের মান সম্মান ইজ্জত সব লুটে নিল। এখন আমি কোনে মুখ দেখাবো, আমারও মেয়ের কোনে বিয়ে দেবো, আমারও মেয়ের কেউ কি নিতে যাবে নে। আল্লাহ ও কাদের পাল্লায় ফেলাইলে আমার মেয়ে কি বাঁচবে নে। আমার মেয়ের খেয়ে কি হয়ে গেল, এরা তিনজনই, আমার মেয়ে কোন রকম বাইসে আছে, এরা তিনজনই এই কাজ করেছে, আমি আর কষ্ট করে রাখবো। যারা মারবি, যারা মারতে ইচ্ছুক, যার হাত পা শক্ত হয়ে আছে, যে ঝম করে দুস্তার ঘা লাগিয়ে দে, যা মার। এর মারতে মারতে গার মেরে ফেললি, আর কোনো বিচার নেই, আর বাইসে থাকলি পরে বিচার হবে। এই রিজাউল, এদিকে আসুন, ওই মাতি মাতি মেরে ফেলে দিবি যাতে পরে বিচার না হয়। ওই কানে মুখে আঘাই মারবি, আঘাই মেরে এক জায়গায় শেষ করে ফেলে দে। ওই ছেলে বেলে 7-8টা শক্ত দিকে নে, ওই কুকসি যে লাতি মারতি করবি যাতে আর ডেট হয়ে যায়। যা ভাই আমি খালি গেলাম। এই তোর কার গায়ে শক্তি আছে সেই কথা উঠে আয়, আর যার যার রাগ আছে সেও আয়, না আপনি থাকায় ফেলে দে। এটা কি খান চলছে, স্যাড জিনিস ব্যাকগ্রাউন্ডে। মারার পরেও খালারা মরিনি, তারপরেও কাকার রাগ মিটেনি। হাতি চকর এবারটা শেষ। এই ও সব কি দাবটে আনিস কা? এ কি পেঁয়াজ কুটাকুটি না রসুন কুটাকুটি? এই সালিশ তো ধর্ষণের বহুত কিছু জানার আছে, বোঝার আছে, তারপরে হলো সব ঝামেলা। আগেই তোরা সব বের করিস না থো। সালিশ কোন দামাতি যায়, আমি সঠিক বিচারটা করে দিচ্ছি, চাপ নিস নে। আহা, তোমরা বিচারে বিশ্বাস করো দিনি, অবিচার অবমাননা করো না। তোমাদের প্রতিবাদ দিকে আমার খুব ভালো লেগেছে। সমাজ বিরোধী কোনো কাজ করা যাবে না। ইসলামী দৃষ্টিকোণ থেকে যে শাসনতন্ত্র আসে সেই অনুযায়ী বিচার করা হবে। কারোর ভিতরে কোনো মনোভাব থাকলে তোমরা বলতে পারো, বলো। আমি এই বডি দিয়ে উগার 3টের হাত কেটে নিতে চাই। আমার এই বাড়ি মেরে ঘর মাথা ফাটাতে দিতে হবে, আর আমার এই মুকুট দিয়ে ঠেকলো করে দেবো আমি। তো 5টা মিনিট আমার ঘর কমাই দিতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। 5টা মিনিট না 10টা মিনিটও দেওয়া হবে। সত্য মিথ্যাকে যাচাই করে নি, কোনটা ঠিক কোনটা বেঠিক ইসলামিক দৃষ্টিকোণ থেকে কার হইলো মাধ্যর হবে। চাপ নিয়ে আমি দেখতেছি। মাতুব্বার তুমি আর দেরি করে না দিনি, ইগার যেরকম এক বেলার মধ্যে ধরে নিয়ে আসি, ইগার সাথে আর কেউ জড়িত আছে নাকি শোনো, শুনলে উগার ধরে নিয়ে আসতেছি, বেশি টাইম লাগবে না আমার। আচ্ছা এই তুগার সাথে আর কারা জড়িত ছিল ঝম করে বল। আরে শালা
তুই ছিলি না কুরমান তুমি ঘাবড়িয়ে না, আমি ব্যাপারটা দেখছি। আমি ওই বাইরে বেশি লোক জানাজানি করতে দিইনি, যেহেতু তোমার মেয়েরা স্বাভাবিক জীবনে ফেরবে, কেউ যাতে কটু কথা না কয়, ঝামেলা না হয়, ওই দৃষ্টিকোণ থেকে এই অল্প পরিসরে কিছু লোক বলেছি, যাতে বিচারটা ন্যায় হয়, সুষ্ঠু হয়, আমি সেদিকেই খেয়াল করব। তুমি বেশি ভেঙে পড়ে না, আমি দেখছি। এই এই তুই জানিস না এটা আমার গ্রামের একটা সম্মান, এই সম্মানটা তোরা নষ্ট করলে কি করে? আজ তামাতে 100 বছর এই গ্রামে এরকম কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তোরা হুট করে একটা অঘটন ঘটিয়ে দিলি। আমার খুব রাগ হচ্ছে, আমার ঠেকাস তোরা 3-4 জন। যাই হোক, এই বল হইলো এই কাজ তোরা করলে কি করে? মাতুব্বার আমরা করিনি, শয়তানে করিয়েছে, সব শয়তানের রসিলা, শয়তানে করিয়েছে সব কাজ কাম। করি নিশ্চয় আমি ছিলাম নাই, কাজ করছিলাম, চেঁচামেচি হুড়পা শুনে যাইয়ে নিয়ে দেখে পড়ে আর লোভ সামলাইতে পারে না, ভুলে গেলাম না দিল। কত বড় সাহস! কি করে গর্ব করে করছে? ওখানে মুখ কেটে ফেলে দেওয়া উচিত। রিজাউল দিবালোক সঙ্গমে ওই শালা দেখেছিস স্বীকার করেছে যে ওরা ধর্ষণ করেছে। এই চুপ কর। কত বড় অভদ্র শয়তান বেয়াদব মানুষ, ওই মুখ দিয়ে আবার কথা কইস। দেখেছেন ওই নাপাক মুখ দিয়ে কি সব বিশ্রী কথা করছে? ওই মুখ কি করে আরো বিশ্রী করতে হয় আমি জানি। এই এর ভিতরে যারা ছোট ছেলে পেলে তোরা সেখানে ধর্ষণের বিচার কিভাবে করতে হয় ওখানে মুখ ভরে মত। ধর্ষক তোরা নয় বাংলার ধর্ষক, তোরা বাংলা ছাড় ধর্ষক, তোরা নয় বাংলার ধর্ষক, তোরা বাংলা ছাড়। কি করতেছিস? হচ্ছে না গালের মধ্যে ডাইরেক্ট নলির নিচে দিয়ে হলে পিসাব চালিয়ে দে। জোরে করে ফের। আগেরটা করলে 2 গ্লাস পানি ধরে রেখে আসতাম, মুখ ভরে মুক্তি হতাম। তোরা গ্রামের মান সম্মান নষ্ট করেছিস, কুরবানের মান সম্মান নষ্ট করেছিস, ওই মেয়ের মানদণ্ড এবং খিলতা হানি করেছিস। দল তুগার আমি এখানে যে কথা বলতে চাই সবাই শুনে রাখো কান বেঁধে। এই মেয়ের সম্মান হানি হয়েছে, আর সম্মান ফিরে পাবে না। 5 কোটি টাকা দিলেও এই মেয়ে আর হলো ওই ইজ্জতের দাম পাবে না। ওই মেয়েকে তুগার বিয়ে করতে আমার তো কোথায় ঘরই নেই, আমার না তোর, তাহলে মনে হয় এর পেয়েছে। কার এর কোশ্চেন না আগে প্রথমে বুঝলে না, ও তো আস্তে করছিস কা? তোর ওই শালা তোরই করছি তুই। আমি আমি কে আমি একা নাকি? এরাও গেছে, আমি একা গেলে আমি মেনে নিতাম, কিন্তু এরাও এই পাপ কইতেছে। আমি এই গাতটা নিতে পারবো না, পারে অফিসার প্রথমে এর জন্য সব আমার শিখছিস শালার ব্যাংকটের দল। একটা দুর্ঘটনা ঘটানোর সময় 3 জন মিলাই ঘটালি, এখানে বিয়ে করতে কি সমস্যা আছে ক? আমি জন্মে যেতে চাইলাম না, শয়তানে করিয়েছে। আর ওই 1 মিনিটে 3 জন সংসার করা যায় না, তুমি কিরাম বিচার করলে? আমি তো ভুল স্বীকার করতেছি, তুই না শাস্তি দাও। আমি সবদের শেষে গেলাম। একটা মেয়ে তো আর হলো 3 জনের সংসার করতে যেতে পারে না। সম্মান বলে একটা কথা আছে, এই সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। ওই মেয়ের কিভাবে সমাজে সম্মান দিয়ে মানে বাঁচিয়ে রাখা যায়, আমাদের সদা সেই চেষ্টা করতে হবে এবং সুষ্ঠু ন্যায় বিচার করতে হবে। এই মুহূর্তে আমার মাথায় যা আসছে ইসলামী দৃষ্টিকোণ থেকে, বুঝলে তোর কাজ তো ভালো থাকত, গোস্ত মেলা 100 করে ওগারিলো ওই বেত আঘাত হানদেনি ওই শালাগারে মেরে ফেল, বাড়িয়ে মেরে ফেল যা। এই জীবনে মনে হয় প্রথম একটা ভালো কাজ করতে যাচ্ছি। বিসমিল্লাহ।
আমি যে কি ভুল করে ফেললাম, এমনি কয় সংগতশীল ভাব আছে, আমি জাতি চাই না। ওইলে শ্বাস প্রশ্বাস চলছে রে জাউল, 150টা গুঁতো দেওয়ার পরেও দেখতেছি এখন ওইরা শক্ত হয়ে গেছে, এখনো মরেনি। এই বিক্ষুব্ধ জনতা, তোমাদের কি শেন হচ্ছে না? বিচারের শক্ত চাও না? ইট ঝুলিয়ে দাও, দাও 5 কিলো হাঁটাও, ইট ঝুলিয়ে শিগগির উঠো। আমি কদিন পর বিয়ে করবো না, আমার জীবনটা আমি তো ভুল স্বীকার করলাম, আমাদের শয়তানে করিয়েছে, আমার জীবনটা এভাবে নষ্ট করে দেবেন। আমার কদিন পরে বিয়ে। ঠিক আছে, নাকের বদনা দিতে মারা দিনি। পরের মেয়ের জীবন নষ্ট করে নিজের জীবন সাজানোর লাইন করতেছে। এই তোর কি মনে হচ্ছে যে তখন মরে না যাবি ততক্ষণ তোকার মারির স্টাফ চলবে? তোরা কি করে ভাবলি যে মৃত্যু থেকে তোরা সামনে আবার জীবন সাজাবি? হবে না। শিগগিরই 5 কিলো আবার হাঁটাও। একে ঠাপ মেরে তোর কান কাটানকে ঘুরে দিবানে। আরে হাটে হাটে কি করে দৌড়ে হাট দৌড়ে হাট, কোনো ঢিল দিবি না, দৌড়ে হাট। কি অবস্থা, শালা দাঁড়াই রে 5 কিলো হাটে হাটে। বাংলাদেশে আছে যত নারী ধর্ষণকারী, তাদের জন্য একটা আইন করা খুব জরুরি। ধর্ষণকারীর কেটে কুত্তা দিয়ে খাওয়াই দিতে হবে, করে নেয়া ইনজারি। আরে মালটা ফলাফল কি আসলো? ইট ঝুলনুতে কি আসলো? কি ফলাফল? মাতুব্বার মাইরে ফেলার জন্য মেলা চেষ্টা করেছি, নাক মুখ দিয়ে উড়ে রক্ত বাড়িয়েছে, কিন্তু এখনো মনে হচ্ছে নিঃশ্বাস আছে। কি এ তো কিছু করার ভাবে মরেনি দেখতেছি। এই মালটি আমার বাড়ি দিয়ে ওই বালিশির তলে গরু জবাই করা সুরা আছে, জখম করে নিয়ে চলে আয়। মাতুব্বার সাহেব একটু সাইডে আসেন, আচ্ছা কথা আছে। কোনো জয় নেই, আগে বিচার তারপরে অন্য কথা। মাতুব্বার একটু আসেন, নালে কিন্তু পস্কাবেন। আপনারা 3 জনই আসেন। আচ্ছা এই কুরবানে তুমি থাকো, আমি ঘুরে আসতে দিতে যাও, তুই থাক। চলো দিন। লেকিন 1 সেকেন্ড টাকা খাবা মনে হয়। মাতুব্বার তুমি 1 লাখ নিও, আর মেয়ের বিয়ের সময় 1 লাখ দিবানে। আর এই যে সাঙ্গু বাঙ্গু আছে না, এদেরকে 50,000 দিয়ে দাও মিষ্টি খাওয়ার জন্য। এরপর তুমি এই কেসালটা একটু ঘুরাই দাও, আর আমার ওই পোলাপানগুলোরে সাইডে দাও। 2 লাখ টাকা তো মেলাই কই গো বাপু। দেখে আমি কি করতে পারি। চলো 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 চলো, এসো এসো এসো। দাও ওই ভিতরে দাও, বসো 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 বসো, আমি দেখছি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? प्रिय अभिभावक, बड़ो भाई से लगे थे भाई, मिंटू भाई से लगे था, चिंता करिस ने भाई से दवा ने हमरा मिंटू देख भाई ऐसे আর 5টা মিনিট আগে আসতে পারতে, তাহলে একটু ঠান্ডা বাঁচতো। ও বাসায় রয়েছে, কি হবে না পরবর্তীতে টাটাচ্ছে খুব। আচ্ছা বউ থাকবেন কি থাকবেন না, আমি এই চিন্তাই করতেছি। জ্ঞাত মেরে পড়ে রয়েছি, এভাবে পড়েই থাকি, না হলে যত টাকা আছে তো মায়ের আরো বেশি হচ্ছে। না, তোমরা যে কাজগুলো করছো এটা কোনো ন্যায় কাজ না। আচ্ছা তোমাদের আসলে উচিত ছিল ওই জনগণের ভিতরে তোমাদের পিটাই মারে ফেলা। আর যেহেতু এখানে মাতুব্বার আছে, সে ন্যায় বিচার খুব ভালো জানে, আমি তার উপরই ছেড়ে দিছি। আমি সেই গুলিস্তানতে তোমাদের জন্য এই লেগুনা চালাই চালাই আসতে হয়েছে। আর যেখানে মাতুব্বার আছে সেখানে আমার কথা কর কোনো বিষয় না। মাতুব্বারের উপর আস্থা আছে, সে সঠিক বিচারই দিবে। ভাই আগে তো বাসে আসছে, এত কষ্ট করে তাড়াহুড়ো করে আসার কোনো দরকার আছে? কালকে রাত্রি টিকিট কেটে নিলি, বাসে করে চলে আসতে পারতেন। খামাখালে গুনা রিজার্ভ করে চলে আসলেন, এমআই হয় না।
এই গ্রামের পোলাপান আসলেই কম বোঝে। তুমি জানো ওই হানিফ ফ্লেভারের নিচে কত বড় প্রোগ্রাম ছিল? ওই প্রোগ্রাম ফেলে তুই আমি চলে আসি শুধুমাত্র এই ধর্ষণের বিচার সুষ্ঠুভাবে সুন্দর সেই জন্য। এই যাও তুমি একটু কটা ভিডিও ক্লিপ নাও সুন্দর দেখে, হ্যাঁ আমি একটু বক্তব্য দেবো, আর ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি পরে বলে দিবা না, যাও। তো সংগ্রামী সাথী ও বিক্ষুব্ধ জনতা, আপনাদের উদ্দেশ্যে আমি একটা বার্তাই দিতে চাই, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি আমরা কাম্য করি কি? শোনো বাবু, 4-5টা ছেলে পেলে নিয়ে ধর্ষকের সমন্বয় করতে আসলে হবে না। এই মশিয়ারের বিচারে ধর্ষকের কোনো ক্ষমা নেই নেই নেই। তারপরে আমি বলতে চাই, সে তিনি আমাকে আড়াই লক্ষ টাকা হলো প্রপোজাল দিয়ে কেস ঘুরিয়ে দিতে চাইছে। তার মানে কি সে ধর্ষকের উকিল সেজেতে? তার আগে বেটো কি দেখতেছিস? পেট শালার ধর্ষকের কোনো হলো উকিল থাকবে না, কোনো রেস্কিউ থাকবে না, কোনো উকালতি থাকবে না, পেট শালার পেট। সেই জন্য মাঝখানে গিয়ে বিক্ষুব্ধ জনতা, আমি আরো আপনাদের অবগত করতে চাই, ওই যে ধর্ষকের যে উকিলটা আসলো কিছু কথা বললো, ওকে সরাসরি একে কোপ মেরে হিজড়ে বানিয়ে দাও। আর এই যে 3 ধর্ষককে এই শালাগারে পুরুষত্ব কেটে নাও, যতক্ষণ না মরে পাথর মারে নিক্ষেপ করো, মাথা তামাদি পতো যত যাই করে হোক শালাগারকে মেরে ফেলে দাও। রিজাউল কথা কইস না, ঠিক কি না? তোর আমি কিছু কথা চাইলাম না, তোর একটাই দোষ, ধর্ষকের সমন্বয় করতে আইছিস। আমি যখন বিচার করবো, আমি যদি সঠিকভাবে না করি, আমি বইটা দেওয়ার পরে আল্লাহ কবে, ও মশিয়া তোর শক্তি দিলাম, সামর্থ্য দিলাম, তোর বিচার করতে দিলাম, তুই সঠিকভাবে করিসনি, এখন তোর আমি বিচার করব। আমি কি করবো? আমি তো তখন রীতিমতো বিপদে পড়ে যাবো। মাতুব্বার সাহেব, তুমি আমার গায়ে হাত দিয়ে অনেক ভুল কাজ করছো। আমার পোলাপান যদি জানে, কালকে কিন্তু তোমার বাড়িঘর পুরো বুলডোজার দিয়ে ভেঙে ছুড়ে ফেলবে না। আর তুমি হয়তো জানো না, আমার কিন্তু ওই কমিটিতে নাম আছে, কিছুদিন পরে আমি কিন্তু ভোটে দাঁড়াবো। কালকেই তোমার বাড়ির সামনে বড় আকারের সমাবেশ হবে। এই মশিয়ারের ভয় দেখাচ্ছে? ওরে এই মশিয়ারের বিচারে কোনো মাপ বলতে কিছু নেই নেই নেই। তোর এই কাজ করার পরে তুই পাইতে থাকবেন কিনা তাই দেখ, পরে আমার বিচার করিস, ধরিস না কা। जवाब तेरे 1000 मेरा भी पता है मैं न मानू कभी हार मेरी दुनिया में बेहिसाब प्यार मैं हूँ खत्म, बाय बाय, टाटा। इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। বলেছে কাজ হয়েছে। হ্যাঁ, কোনো সারা শব্দ নেই, কোনো সারা শব্দ নেই। আচ্ছা, একদম বিচার কমপ্লিট, কোনো চাপ নেই। তুমি বাড়ি চলো, তোমার মেয়ের বিয়ে আমি দিয়ে দেবো, কোনো চাপ নেই। সাধারণ এরকম বিচার, ইসলামের বিচার এটাকেই বলে, এরকমই বিচার হওয়া উচিত। খুব সুন্দর লাগলো ভিডিওটা। দেখো ফানির মধ্যে কিন্তু হাসি ছিল, অনেক অনেক জায়গায় সিরিয়াস টপিক, কিন্তু হাসির ক্লিপের জন্য অনেক সময় হাসি পেয়ে গেছে। মানে এটা কিন্তু ফানি সোর্সেই বানানো হয়েছে, শুধু এইটুকু মেসেজ সাধারণ মানুষকে দিতে চায় যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি বিচার করা হয়, সেই মেসেজটা দেয়া হয়েছে। একদম, মানে মানুষকে জাগরণ করা উচিত এই মুহূর্তে যা ঘটছে। কথা বলছি, ইসলামের বিচার আমার খুবই ভালো লেগেছে, আমরাও চাই এটা হোক, আর সব প্রত্যেকটা দেশে এইভাবে এই জন্য বিচারটা হোক। আর দেখো সবকিছু কিন্তু আমাদের হাতে থাকলেও কিন্তু আইনের কাছে, আমি তার বিপক্ষে অনেক কিছু বলতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু আইন আমার হাতে বাধা, তাই না? তো যেহেতু তুমি কাউকে মারলে, ঠিক আছে, তুমি যদি তাই বুঝতেই পারছো কি বলতে চাচ্ছি। আর একটা বিষয় বলবো, দেখো প্রত্যেকটা দেশে কিন্তু নারীরা মানে সুরক্ষিত নেই। ভারত বলো, বাংলাদেশ বলো, আফগানিস্তান বলো, পাকিস্তান বলো, এই এশিয়ার দেশগুলো বেশিরভাগ সুরক্ষিত নেই। এবং আমি আমেরিকা রাশিয়ার কথা বাদই দিলাম, কিছু করা উচিত যেখানে কিন্তু তারা ভয় পাবে যে মেয়েদের ধর্ষিত করার আগে 3-4 বার ভাববে, তার জন্য বিচারপতি এরকমই হওয়া উচিত। বিচারপতি না, আইন, মানে যে বিচার করলো। হ্যাঁ, সে তো অবশ্যই, কিন্তু দিন শেষে কিন্তু আইনই আমাদের উপর নির্ভর করে। কারণ আমরা যতই বলি না কেন, সেই আইন তো আইন, যে
বুঝতে পারে সংবিধান, তো যেহেতু একদমই। বিপক্ষে অনেক কিছু করা যাবে, কিন্তু আইন যতদিন তৈরি না হবে বেশ আমরা কিছুই ভালোই করতে পারবো লেগেছে, না। তার জন্য কিন্তু আমি লাস্টে হাততালিও দিয়েছি হ্যাঁ, খুব যখন সুন্দর একটা দেখেছি। ভিডিও লাগলো, জাস্ট অমাইক। এরকম ভাবেই কন্টেন্ট গুলো বানিয়ে কিন্তু মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি অবশ্যই করা একদমই। উচিত। আর ভালো লাগে এরকম কন্টেন্ট গুলো আরো আসুক, মানুষ এর থেকে অনেক শিক্ষা নিক, দেখুক, একদমই। ছোট ছোট বাচ্চারাও দেখুক যে এটা কি হতে পারে একদম ছোট পরিণাম। থেকে শিখলে কিন্তু বড় হয়ে ভুলগুলো হ্যাঁ, করবে না। এইগুলো ভুল হয় মা বাবার কারণে, না একদমই। শিক্ষার অভাবে এগুলোই কিন্তু হয়। তো চলো গাইস, নতুন একটা দেখলো লাস্টে ফিনিশিং এ ওই দাদার জন্য কিন্তু এগুলো আজকাল পেতো আগে, একদম। বুঝতেই পারছো ভোটে সেটাই। দাঁড়াচ্ছে বিভিন্ন, বুঝতেই পারলে। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।